সেলফ রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা একজন মানুষকে মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। নাম্বার 2, ডিপ ওয়ার্ক ও কগনিটিভ ক্যাপাসিটি। লেখক ক্যাল নিউপোর্ট তিনি বলছেন, ডিপ ওয়ার্ক তত্ত্বে দেখাচ্ছেন যে জটিল সমস্যার সমাধান বা নতুন কিছু তৈরির জন্যে নির্জনতা একেবারে অপরিহার্য ভাই। একা আপনাকে থাকতেই হবে যদি আপনি ডিপ কিছু চিন্তা করতে চান। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? যখন আপনি মানুষের মাঝে থাকেন তখন আপনার মস্তিষ্কের একটা বড় অংশ সামাজিক সংকেত বা সোশ্যাল কজ বিশ্লেষণে ব্যস্ত থাকে। ওইটা বলছে, ওইটা করছে, এই করা লাগবে, সেই করা লাগবে, নানান কিছু। এবং এইটা থাকলে সেই শক্তিটা আপনার মূল কাজের বাইরে চলে যায়, মানে আপনাকে অযথা অন্যদিকে পরিশ্রম করতে হয়, ফলে আপনার মূল কাজটা ব্যাহত হয়, আপনার কগনিটিভ লোড কমে যায় এবং কাজের মান বহুগুণ বেড়ে যায় যদি আপনি একা থাকতে পারেন। নাম্বার 3, ইমোশনাল রেগুলেশন অ্যান্ড রেজিলিয়েন্স। মনোবিজ্ঞানী এরিক ডিগনারের মতে যারা একা সময় কাটায় তারা নিজের আবেগের উপরে প্রচণ্ড বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রয়োগটা কেমন? সামাজিক চাপের মুখে আমরা প্রায় অন্যের মতে মত দেই। সে হ্যাঁ বলছে, আমি হ্যাঁ বলে দেই, কিন্তু নির্জনতায় মানুষ তার নিজের ইচ্ছায়, সত্যিকার ইচ্ছায় ভাবনাগুলো প্রকাশ করে এবং ভয়গুলোকে চিনতে পারে। একে বলা হয় ফ্রিডম ফ্রম পির প্রেশার। এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী বা রেজিলিয়েন্ট করে তোলে। নাম্বার 4, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে স্টিভ জবস সবাই নির্জনতাকে তাদের সৃজনশীলতার মূল উৎস মনে করতেন। তত্ত্ব কি বলছে? সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি স্টাডি, সামাজিক মেলামেশা কমালে মস্তিষ্কের সেই অংশ সক্রিয় হয় যা নতুন ধারণা বা